বিবিকে ভালোবাসতে হবে না হবে না? এই তো কি হয় কি হবে বললি কি হবে? বিবি আর স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গঠন করতে হবে। করবে ইনশাআল্লাহ? আর বিয়ে যাদের হয় না তারা বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। বাপ দোষা সামনে কথা বলতে তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক ছিল, আমাদের পারিবারিক সম্পর্ক কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন চারজন স্ত্রীকে ঘিরে ধরে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন না আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা বলুন তো, চারটে স্ত্রী যদি একসাথে বলে নবীজি কাকে বেশি ভালোবাসেন, আর যদি একজনকে নাম বলে দেয় তিনজনের মুখ কেমন হবে বলুন তো? শান্তি থাকবে? নবীজি বললেন আমি তোমাকে কাল সকালবেলা জানিয়ে দেবো। বললেন ঠিক আছে। নবীজি রাতে উঠলেন, উঠে খেজুর নিলেন, খেজুর নিয়ে মায়েশার ঘরে একটা দিলেন। বলে আয়েশা তোমাকে যে আজকের খেজুর দিচ্ছি এই কথাটা তুমি কাউকে বলবে না। আর একটা স্ত্রীর কাছে গিয়ে বললেন বিবি তোমাকে যে খেজুর দিচ্ছে কথাটা তুমি কাউকে বলো না। এভাবে চারজন পাঁচজন স্ত্রীর মাঝে একটা করে খেজুর বন্টন করলেন। সকাল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সবাই এসে হচ্ছে নবীজি আপনি যে বললেন কাকে বেশি ভালোবাসেন এই কথাটা আমাকে জানাবেন বললেন, রাসূল আপনি কি আমার জানাবেন না? নবীজি বললেন আচ্ছা কালকে রাতে আমি যাকে একটা খেজুর দিয়েছি আমি তাকে বেশি ভালোবাসি। আচ্ছা খেজুর কজনকে দিয়েছে বলুন তো? সবাইকে একটা করে দিয়েছে। আয়েশা হেসে ফেলছে। প্রথম আয়েশা দিয়েছে, আরেকজন হচ্ছে বুতু হাসিস কেন? বলো তুই বুঝবি না। আর একজন সেও হাসে, আর একজন সেও হাসে, আর একজন ও হাসে, চারজন হাসছে। তো চারজন হেসে হেসে বলে আর তুই হাসিস কেন? বলো ওর কথা তুই বলবি না, বুঝবি না। আর তুই বলো ওর কথাও তুই বুঝবি না। তখন চারজন স্ত্রী বললেন আচ্ছা বলো তো নবী কাকে বেশি ভালোবাসে বলেছে বলো তো? বলে না না কেউ বলা যাবে না। চারজন চলে গেল। পরের দিন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ চারজন সবাই হাসলে কেন? বলেন আয়েশা আমি তো কাল রাতে চারজনকে একটা করে খেজুর দিয়েছি। জোরে বলুন। তাহলে কেমন ন্যায় বিচার ছিল। আর আমরা কি করি, বাড়িতে একটু ভালো জিনিস আনলে অর্ধেকটা বেশি নিজের, আর বিবি লাস্টে যেটা খাবে সেটা না। এটা ইসলামের রায়। এই জন্য পিতামাতা সবকিছু ছেড়ে যে তোমার কাছে আছে তার লক্ষ্য অবিস্মৃত সবকিছু করার দায়িত্ব কার? তোমার। আজকে আর কি হবে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে বলে দিই জানায়া দিই আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানায়া দিই পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ স্বামী হবে আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন। নবীজি বললেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ডাক্তার সবার কাছে ভালো হতে পারে কিন্তু বিবির কাছে ভালো হতে গেলে আরেক গুণ লাগে। মৌলবি সবার কাছে ভালো হতে পারে কিন্তু বিবির কাছে ভালো হতে গেলে আরেক মৌলবি হওয়া লাগে। মাস্টার সবার কাছে